আমি করছি ডায়েট আর এদিকে আমার হাজবেন্ড কি করলো চিন্তা করা যায়। এই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আপনারা জানেন এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি এখন ডায়েটটা শুরু করেছি, যেহেতু আমার ওজন অনেক বেড়ে গেছে সেক্ষেত্রে আমি আবার নতুন করে ডায়েট ফলো করেছি। বারবারই ডায়েট করি আবার ডায়েট ছেড়ে দেই। এটা আসলে আমি একা দায়ী না, আমার হাজবেন্ডও সেজন্য দায়ী, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখছেন রাতের বেলা আমার হাজবেন্ড আমাকে না বলেই 1 বক্স কাচ্চি বিরিয়ানি নিয়ে চলে এসেছে, আবার 2 বক্সে করে মোরগ পোলাও নিয়ে এসেছে। আপনারাই বলেন এভাবে যদি হাজবেন্ড খাওয়া দাওয়া করায় বা সে নিজেও খায় তাহলে কি ডায়েট আমি করতে পারবো? বারবার আমি এভাবে ডায়েট শুরু করি, আবার সে এভাবে এইসব খানা দানা করায় আমাকে রেগুলার খাবারে অভ্যস্ত করে। আসলে আমি বেশ কিছুদিন ধরেই ডায়েট করছি। এখন ডায়েটের মধ্যে সে এরকম খাবারটা কি করে নিয়ে আসতে পারলো বলেন তো, আপনারাই বলেন। এটা কি কোনো জ্ঞানের কাজ হলো? ওই দিন আমি একবার বলেছিলাম যে এই রেস্টুরেন্ট থেকে এই কাচ্চিটা নিয়ে আসে, ওই কাচ্চিটা খুবই মজার। সেজন্য সে কি করলো, সে আমার ডায়েটের সময়ে সে কাচ্চিটা আবারও নিয়ে আসলো। যখন খেয়েছিলাম তখন ডায়েটে ছিলাম না, তো এখন আমি ডায়েট করতেছি সে জানে, তারপরও সে দেখেন রাত 1:30টার সময় সে 1 বক্স কাচ্চি বিরিয়ানি নিয়ে হাজির। খাবো না বলছি, এই যে দেখেন বুলের মধ্যে সে আমার জন্য রেখে দিচ্ছে। তো আমি বলছি খাবো না, তারপরও সে জোর করছে। আচ্ছা বলেন তো, জোর করলে কি না খেয়ে পারা যায়? আজ সেটা যদি হয় আবার আপনার পছন্দের জিনিস, তো কি আর করা, ডায়েট সব রেখে দিয়ে খেলাম কাচ্চি, তারপরে চলে গেলাম। এটা হচ্ছে পরের দিন সকালে না, এটা বিকালের কাজ। যেহেতু আমি সকালে তেমন কিছু রান্না করতে পারি না, আজকে সকালে হালকা পাতলা রান্না করা ছিল। তো ঘরে ছিল কচু আনা, তবে প্রায় 1 সপ্তাহ আগে আনাসের বাবা কচু এনেছিল, লম্বা বড় একটা কচু। তো সেই কচুটা আমি বেশ কিছুদিন মানে 2-4 দিন আগে আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই সময় রান্না করতে পারিনি, ওটা ছিল রাতের বেলা। তো আজকে যেহেতু সবকিছু রেডি আছে, তো ভাবলাম যে বিকাল টাইমে যেহেতু অবসর আছি, তো এই সময়টায় রান্না করে ফেলি, যেহেতু ছেলে আমার ঘুমাচ্ছে, তারপরে আর আমি আবার সময় পাবো না। যেহেতু সময় খুঁজতে এই পর্যন্ত আমার কচু হানাইছে আর কচু রান্না করে খাওয়া হয় নাই, তো সেই কথা ভেবে চলে গেলাম আর কি রান্নাঘরে। তো তারপরে কিছু আদা রসুন একটু থেতে নিয়েছিলাম পাটার মধ্যে, তারপরে ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আমি আজকে কচুটা রান্না করছি। এভাবে কচু রান্না করলে কিন্তু খুবই স্বাদ হয়, আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আমার তো কচু খুবই মজা লাগে। আসলে শুধু কচুটা কেটে কুটে ধুয়ে নেওয়াটাই আসলে একটু কষ্টকর হয়ে যায়, কারণ আমার হাতে খুবই চুলকানি হয়, আর এই চুলকানি খুবই ভয়ঙ্কর। আবার যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তাকে সাথে নিয়ে তো আসলে এগুলা কাটাকুটি ধোয়া করাই যায় না, কারণ সেও চলে আসে আমার সাথে কাজ করার জন্য, একদম কাজের 12টা বাজায় দেয়। এর আগে আমার আম্মা কচুর যে লতি আছে সেই লতি কাটতে নিছে, তারপর আমার ছেলে এসে সেই লতি ধইরা তার বুকে টুকে মাখায় একদম চুলকায়া, অবস্থা খুবই সিরিয়াস। সে কি কান্না, তার কান্না দেখে তো আমিও কান্না করে দিছি প্রায়। সেজন্য ভাবছি যে না, ছেলে বড় না হওয়া পর্যন্ত কচু বা কচুর লতি নিজে করে খেতে যাব না, যেটা সহজে রান্না করে খাওয়া যায় সেটাই খাবো। তবে বন্ধুরা, এভাবে কি আর এই কথা বলে কি আর থাকা যায়? আমার হাজবেন্ড আমাকে না বলে কচুও নিয়ে চলে আসছে, তো সেজন্য আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচুটা রান্না করছি। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো সেই পর্যায়ে আমি কচুটা যেন জ্ঞান না হয় বা চুলকানি না হয় গলার মধ্যে খেতে, সেজন্য আমি এখানে একটা লেবুর অর্ধেকটা রস আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব ভালো মতো।
একদম ভাজা ভাজা করে নিব আর কি, তাতে করে কচুটা খেতে খুবই মজা হবে। আর চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটা যদি এভাবে রান্না করা যায় তাহলে তো সেই মজা, যে খেয়েছেন সেই বলতে পারবেন। আর যারা খান নাই তাদেরকে অবশ্যই অনুরোধ রইল এই রেসিপিটা করে খাওয়ার জন্য। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার কচুটা একদম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, গরম গরম বাটিতে বেড়ে নিয়েছি, এই যে দেখছেন ধোঁয়া বেরোচ্ছে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।